অনেক পুরুষই ভাবে মেয়েদের জীবনে সবচেয়ে বড় আনন্দ বা ভালোবাসা মানেই যৌন সুখ, কিন্তু সত্যিটা অনেক গভীর। নারীর হৃদয় কখনো শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়। সে ভালোবাসে অনুভব করতে, নিজের অস্তিত্বকে কারো জীবনে অর্থপূর্ণ করে তুলতে। একজন নারী যদি কাউকে ভালোবাসে, তবে তার কাছে যৌনতা নয়, ভালোবাসার প্রকাশ, সম্মান, যত্ন, নিরাপত্তাই হয়ে ওঠে সবচেয়ে বড় সুখের উৎস। নাম্বার ১, মেয়েরা চায় নিরাপত্তা। শুধু শারীরিক নয়, মানসিকও। একজন নারী সব কিছুর আগে খোঁজে এমন একজন মানুষকে যার পাশে থাকলে সে নিরাপদ বোধ করে। এই নিরাপত্তা মানে কেবল ঘর বা টাকা নয়, বরং মানসিক আশ্রয়, যেখানে সে নিজের ভয়, দুঃখ, ব্যর্থতা খুলে বলতে পারে। যে পুরুষ তার কথা শুনে মন দিয়ে, বিচার না করে বুঝে, তার প্রতি নারী অজান্তে আকৃষ্ট হয়। এই বোঝাপড়ার মুহূর্তগুলি তাকে এমন সুখ দেয় যা কোনো শারীরিক স্পর্শের থেকেও গভীর। নাম্বার ২, মেয়েরা চায় মনোযোগ। ছোট ছোট জিনিসে ভালোবাসা খুঁজে পায়। একজন নারী খুশি হয় যখন কেউ তার চুলের স্টাইল লক্ষ্য করে ফেলে। আজ তোমাকে আলাদা লাগছে। সে খুশি হয় যখন কেউ তার মন খারাপ বুঝে বলে, চল বাইরে একটু হাঁটতে যাই। নারীরা ছোট ছোট যত্নে ভালোবাসা খুঁজে পায়। তারা চায় না দামি গিফট, তারা চায় একটা মেসেজ, খেয়েছো তো, আজ অনেক ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নাও। এই যত্নই তার কাছে যৌনতার চেয়েও বড় ভালোবাসা। নাম্বার ৩, মেয়েরা চায় সম্মান, তাকে মানুষ হিসেবে দেখা। একজন নারী যত সুন্দর বা আকর্ষণীয় হোক, যদি তাকে কেবল শরীর হিসাবে দেখা হয়, তবে সেই নারী কখনো সুখী হতে পারে না। সে চায় তার চিন্তা, মতামত, অনুভবকে মূল্য দেওয়া হোক। সে চায় তার পাশে থাকা মানুষ বলুক, তুমি যা ভাবো সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ। যে মানুষ তার নারীকে সম্মান করতে জানে, তার কাছে নারী নিজেকে সম্পূর্ণ নারী মনে করে। এই সম্মানের মধ্যে নারী খুঁজে পায় সবচেয়ে বড় সুখ। নাম্বার ৪, মেয়েরা চায় আবেগের সংযোগ, চোখের ভাষা বুঝে নেওয়া ভালোবাসা। নারী চায় এমন এক সম্পর্ক যেখানে কথা না বললেও পুরুষ বুঝে নেবে তার মন খারাপ, যেখানে চোখে চোখ রেখে বলা যায়, আমি আছি, ভয় পেও না। এই আবেগের সংযোগ এমন এক শক্তি যা শারীরিক সম্পর্কের থেকেও হাজার গুণ বেশি শক্তিশালী। যখন নারী অনুভব করে কেউ তার মনের ভাষা বোঝে, তখনই সে বলে, এই মানুষটা আমার। মেয়েরা চায় স্থায়িত্ব, আজ নয়, সারা জীবনের ভালোবাসা। অস্থায়ী ভালোবাসা মেয়েদের কখনো টানে না। তারা চায় স্থায়ী সম্পর্ক, যেখানে আজকের হাসির মতো আগামীকালও একইভাবে পাশে থাকবে কেউ। তারা চায় এমন পুরুষ যে তার রাগ, কান্না, হাসি সবটাকেই ভালোবাসবে, যে বলবে, তুমি বদলালেও আমি আছি। এই স্থায়িত্বেই তাদের কাছে সবচেয়ে বড় সুখের অনুভূতি। নাম্বার ৬, মেয়েরা চায় নিজেকে প্রাধান্য পেতে। সে যেন কারো জীবনে গুরুত্বপূর্ণ। প্রতিটি নারী একবার হলেও ভাবে, আমি তার জীবনে আসলে কতটা গুরুত্বপূর্ণ। যদি কোনো নারী পুরুষ তাকে অনুভব করতে পারে যে তুমি আমার জীবনের অগ্রাধিকার, তাহলে সেই নারী নিজের সব কিছু দিয়ে ভালোবাসতে জানে। এই প্রাধান্য বা গুরুত্ব অনুভব করাটাই তার কাছে যৌনসুখের থেকেও গভীর আনন্দ। মেয়েরা চায় সহানুভূতি, তার কষ্ট বুঝতে পারা। একজন নারী চায় কেউ তার ব্যথার কথাগুলো শুনুক, তার কান্না কারণ বোঝুক, তার মনের ঝড়ে একটু থামিয়ে দিক। যে পুরুষ নারীর কষ্টের জায়গাগুলো বোঝে, তার জন্য নারী নিজের হৃদয় খুলে দেয়, কারণ সে বোঝাপড়াই তাকে বলে, এ মানুষটা আমার মনের ঠিকানা জানে। মেয়েরা চায় সময়, কারণ সময় ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। কোনো নারীকে বুঝতে অনেক গিফটের দরকার হয় না, শুধু দরকার একটু সময়। যে পুরুষ ব্যস্ত থেকেও সময় বের করে বলে, চল একটু কথা বলে, সেই মানুষটা নারীর কাছে সবচেয়ে মূল্যবান, কারণ তার কাছে সময়ই মানেই যত্ন, আর যত্ন মানেই ভালোবাসা। শেষ কথা, নারী কখনো কেবল শরীর সুখে বাঁচে না, সে বাঁচে ভালোবাসার স্পর্শে, বোঝার উৎসতায় এবং মনের নিরাপত্তায়। যে পুরুষ এটা বুঝে যায়, সে জীবনে কখনো নারীর ভালোবাসা হারায় না। ভালোবাসা মানে শুধু স্পর্শ নয়, ভালোবাসা মানে এমন এক অনুভব যেখানে দুজন মানুষ একে অপরের মনের ভেতর বাস করে। একটু ভেবে দেখুন, আমরা জীবনের শুরুটা করি কত উদ্যম নিয়ে,
কত শক্তি আর কত আত্মবিশ্বাসে। কিন্তু বয়স বাড়তে থাকলে সেই উদ্যম, সেই শক্তিটা যেন কোথায় হারিয়ে যায়। অনেকে ভাবে এটাই তো স্বাভাবিক। না, এটা স্বাভাবিক নয়। আমাদের শরীর যদি মনকে হারিয়ে দেয় তাহলে বয়সই জেতে, কিন্তু যদি মন শরীরকে জাগিয়ে রাখে তাহলে 70 বছরেও আপনি 20 বছরের মতো বেঁচে থাকতে পারেন। একদিন এক বৃদ্ধ মানুষ পার্কে বসেছিলেন। বয়স প্রায় 75, হাতে এক গ্লাস জল আর তাতে কিছু মিশিয়ে শান্তভাবে খাচ্ছেন। পাশের এক তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদু, এত বয়সে আপনি এত চনমনে কেন? বৃদ্ধটা হেসে বললেন, কারণ আমি প্রতিদিন সকালে জলেতে 3টা জিনিস মেশাই। 1 চামচ বিশ্বাস, 1 ফোঁটা ধৈর্য আর 1 মুঠো কৃতজ্ঞতা। তরুণটা ভাবল, এগুলো আবার খাওয়ার জিনিস নাকি? বৃদ্ধ বললেন, বাবা, এগুলো শরীর নয়, আত্মাকে তরুণ রাখে। জলেতে কিছু মেশানোর কথাটা অনেকে শুধু শারীরিক দিক থেকে বোঝে, কিন্তু আসলে এটা একটা প্রতীক। জল মানে জীবন, আর আমরা যা তাতেই মিশাই সেটা আমাদের শক্তির রূপ নেয়। তুমি যদি প্রতিদিন জলেতে হতাশা মেশাও তাহলে জীবনও নিজের হয়ে যাবে। আর যদি সেখানে আশা, পরিশ্রম আর ভালোবাসা মেশাও তাহলে বয়স তোমাকে ছুঁতেও পারবে না। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, বয়স বাড়লে নাকি শরীর দুর্বল হয়, মন থমকে যায়। কিন্তু বিজ্ঞান বলে যে মানুষ প্রতিদিন নিজের মনকে সক্রিয় রাখে, তার কোষ, তার হরমোন, এমনকি রক্তপ্রবাহ তরুণদের মতো কাজ করে। একটা ছোট্ট উদাহরণ, জাপানে অনেক বৃদ্ধ মানুষ আছে যাদের বয়স 80 থেকে 90, তারপরও তারা হাঁটেন, হাসেন, কাজ করেন, প্রেমও করেন। কেন? কারণ তারা জীবনের প্রতিটি পজিটিভ এনার্জি মেশাতে থাকেন। আপনিও পারেন। আজ থেকে আপনি সকালে 1 গ্লাস জলে এই 4টি জিনিস মেশাবেন, শুধু মনে মনে কিন্তু নিয়ম করে। প্রথম জিনিস, আত্মবিশ্বাস। বলবেন, আমি বড় হইনি, আমি অভিজ্ঞ হয়েছে। এই বিশ্বাস একবার মনে গেঁথে গেলে আপনার চোখের চাহনি, হাঁটার ভঙ্গি সব কিছু পাল্টে যাবে। দ্বিতীয় জিনিস, ভালোবাসা। নিজের প্রতি, শরীরের প্রতি ভালোবাসা রাখুন। বয়স যতই বাড়ুক নিজেকে অবহেলা করবেন না। নিজেকে ভালোবাসলে শরীরও আপনাকে প্রতিদিন দেবে। তৃতীয় জিনিস, কৃতজ্ঞতা। বেঁচে আছেন, হাঁটছেন, দেখছেন, এটি এক বিশাল আশীর্বাদ। এই কৃতজ্ঞতায় শরীরে এমন এক হরমোন তৈরি করে যা আপনাকে ভেতর থেকে চাঙ্গা রাখে। চতুর্থ জিনিস, পরিশ্রম। প্রতিদিন 20 মিনিট হাঁটুন, একটু ঘাম ঝরান। এটা সেই জলের মতো মেশানো বাস্তব উপাদান যা আপনার রক্ত চলাচল ঠিক রাখবে, ঘুম ঠিক রাখবে, মন শান্ত রাখবে। আমাদের দেহ একটা নদীর মতো, যদি জল থেমে যায় তা পচে যায়, কিন্তু যদি চলতে থাকে তা পরিষ্কার ও জীবন্ত থাকে। আপনার বয়স যদি হোক না কেন, যদি আপনি চলাচল বন্ধ না করেন আপনি কখনো বুড়ো হবেন না। একজন মানুষ বুড়ো হয় বয়সের কারণে, সে বুড়ো হয় স্বপ্ন দেখা বন্ধ করলে। আর যদি প্রতিদিন সকালে নিজের জীবনের জন্য নতুন একটা লক্ষ্য রাখেন তাহলে আপনার শরীরও সেই লক্ষ্যে আপনাকে সাহায্য করবে। আপনি কি জানেন, বয়স বাড়লে শরীরের হরমোন কমে যায়, কিন্তু মন যদি উত্তেজিত থাকে তাহলে সেই হরমোনও আবার কাজ শুরু করবে। তাই উত্তেজিত হন জীবনের জন্য, কাউকে ভালোবাসার জন্য, নিজের সফলতার জন্য। বৃদ্ধ মানুষটা একদিন সে তরুণকে বলেছিল, বয়স মানে শুধু ক্যালেন্ডারের সংখ্যা। আমি এখনো প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে বলি, আজও আমি তরুণ, আজও আমি পারবো। তরুণটা হেসেছিল, কিন্তু বছর 2 পর সেই একই তরুণ যখন জীবনের কণ্ঠে সময় পড়ে গেল, তখন একদিন সকালে জলেতে মিশিয়ে বলল, আজ আমি পারবো। সেদিন থেকে তার জীবন বদলে গেল। বন্ধু, তুমি আজ যে বয়সী থাকো না কেন, তুমি যদি নিজের শরীরের প্রতি যত্ন, মনের প্রতি ভালোবাসা আর জীবনের প্রতি কৃতজ্ঞতা মিশিয়ে দাও তাহলে তুমি কখনো বড় হবে না। তুমি 70 বছরেও সেই 20 বছরের উচ্ছ্বাস করে রাখবে। জলেতে এটা মেশানো মানে কোনো জাদু নয়, এটা তোমার মনকে তরুণ রাখা, জীবনকে প্রাণবন্তন রাখা এক প্রতীক। তাই আজ থেকে শুরু করো। 1 গ্লাস জলে মেশাও 1 চামচ আত্মবিশ্বাস, 1 চামচ ভালোবাসা, 1 ফোঁটা কৃতজ্ঞতা আর একটু পরিশ্রম। দেখবে 70 বছরেও আয়নায় নিজের হাসিটা ঠিক 20 বছরের মতোই লাগবে। কারণ সত্যি বললে বয়স নয়,
ভাবনায় আমাদের তরুণ বা বুড়ো করে তোলে। শেষ বার্তা, জীবনের জলকে বিশুদ্ধ রাখো, তাতে প্রতিদিন একটু করে পজিটিভতা মেশাও, তাহলে তোমার জীবনও থাকবে চিরতরুণ, মন থাকবে প্রচলিত, আর আত্মা থাকবে জেগে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। হাতে যদি সময় থাকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি, ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে? এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে, হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে। এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায়। যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন, তাকে কিভাবে বোঝা যায়? এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয়, এটা সমাজের সম্পর্ক, বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। যৌন পাগল নারী বলতে কি বোঝায়? যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন, কিন্তু এর মানে হলো একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায়। এটা হতে পারে মানসিক, শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা। এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষই তা বুঝতে পারে। প্রথম গোপন উপায়, চোখের ভাষা সব বলে দেয়। নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয়। একজন যৌন পাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ, অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো। তার চোখে যেন এক একটা খিদে কাজ করে, যা প্রেমের নয়, বিশুদ্ধ যৌন আকর্ষণের। সে বারবার আপনার চোখের দিকে তাকাবে, আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে। তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ, আগ্রহ এবং দখল করার মানসিকতা। এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয়, বরং একটু বেশি গভীর এবং রহস্যময়। দ্বিতীয় গোপন উপায়, শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার। শরীর এক শক্তিশালী ভাষা। একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে। হাঁটার ধরন হবে কোমর ধুলিয়ে, চোখে চোখ রেখে। কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে, চুলে আঙ্গুল চালানো, ঠোঁট কামড়ানো, বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি। এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে, যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায়। এসব অঙ্গভঙ্গি অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্দীপিত করে। তৃতীয় গোপন উপায়, অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ। এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে। কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া, কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো। পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস। তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগন্যাল। এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায়। এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম। চতুর্থ গোপন উপায়, অতিরিক্ত সাহসী ও তথ্যবোধক কথাবার্তা। যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয়, কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায়। কথার মাঝে লুকানো যৌনবঙ্গ থাকবে। সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয়, কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে। এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয়। সে চায় কেউ তাকে বুঝুক, কেউ তাকে আবিষ্কার করুক। পঞ্চম গোপন উপায়, রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায়। এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ, কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে। রাত 11টা, 12টা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো, কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা। ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা। অপ্রয়োজনীয়ভাবে একলা আছি টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা।
এটা তাদের গোপন চাহিদার প্রকাশ, যেটা দিনের আলোতে দেখা যায় না, রাতের অন্ধকারে উকি মারে। কেন এমন হয়? আমরা সবাই মানুষ, প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে, তবে কারোটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়। এই চাহিদা কখনো জন্মগত, কখনো পারিবারিক অবহেলা, শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে। কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে, তবে এটাই তার মূল পরিচয় নয়। এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায়, ভালোবাসা পায়, তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর, সুশৃঙ্খল এবং ভারসম্পন্ন মানুষ। পুরুষদের জন্য শিক্ষা: নারীর শরীর নয়, তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন। যে নারী আপনাকে যৌনতাভাবে আকৃষ্ট করেছে, সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে, নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে? আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন, আপনি ঠকবেন। আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন, আপনি একজন পরিপক্ক মানুষ। মেয়েদের উদ্দেশ্যে বার্তা: আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন, তবে সেটার কারণ খুঁজে বের করুন। এটা মানসিক সমস্যা হতে পারে, যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায়। নিজের শরীরকে ভালোবাসুন, কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না। আপনি শুধু একজন শরীর নন, আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ। চাহিদা আছে, সীমা আছে, সম্ভাবনাও আছে। সমাজ কি বলবে? না, এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে, কিন্তু বাস্তব সত্য হলো, এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু খাড় হয়। সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায়, কারণ মানুষ বুঝতে পারে না কে কী চায়, কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত। যৌনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয়, বরং এটি একটি আত্মজিজ্ঞাসা। আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে? প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র। কারো জোয়ার বেশি, কারো ভাটা বেশি। আপনার উচিত বুঝে চলা, শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে। ভিডিওটি দেখতে থাকুন। প্রতিটি মানুষ চায় ভালোবাসা, চায় মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শে সুখ। কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু যৌন মিলনের নয়, তার থেকে অনেক বেশি গভীর কিছু খোঁজেন। তাদের ভালোবাসা সারা রাত মিলনেও তৃপ্ত হয় না, কারণ তারা সেক্স খোঁজেন না, খোঁজেন আত্মাধিক যোগাযোগ, গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ। আজ আমরা কথা বলবো 3 ধরনের নারীর কথা, যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয়, স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে। নাম্বার 1, অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী। যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে, সে ভাবে এই মানুষটাই আমার সুখ। কিন্তু যদি সে বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায়, স্বামী ব্যস্ত, ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে, নারীর হৃদয়টা যখন স্বার্থে হয়ে যায়, সে চায় কে একজন তাকে অনুভব করুক, তার চোখের ভাষা পড়ুক। কিন্তু যখন সে কিছু পায় না, তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা। এমন নারীরা যদি কখনো কারো মাঝে গভীর স্পর্শ পায়, তখন তারা শুধু শরীর নয়, আত্মা উজাড় করে দিতে চায়। তারা রাতভর ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায়। তারা চায় কথা, চায় কান্না, চায় নিরাপদ আবেগ। তাদের জন্য যৌনতা হলো ভালোবাসার ভাষা। তারা সেক্স করে না, তারা মিশে যেতে চায়। নাম্বার 2, ধোঁকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারী। একজন নারী যখন প্রতারিত হয়, তখন তার বিশ্বাস ভেঙে যায়। সে ভাবে আর কাউকে বিশ্বাস করব না, আর ভালোবাসবো না। কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায়। সে চায় কেউ তার হৃদয়টা জোড়া লাগাক। এই নারীরা যদি কখনো কারো প্রতি একটু ভালোবাসা অনুভব করে, তাহলে তারা ভয় পায় আবার যেন না ঠকে যায়। তারা যখন সেক্স করে, তখন সেটা শুধুই শারীরিক নয়, তারা একটা স্পর্শ খোঁজে, সুরক্ষা, বিশ্বাস, মায়া। সারা রাত ঘামে ভেজা বিছানাতেও তাদের মন ভরে না, কারণ তারা শুধু শরীর খোঁজে না, খোঁজে ভরসা। নাম্বার 3, অভিমানী ও সংবেদনশীল নারী। তারা সাধারণত খুব চুপচাপ, ভেতরে ভেতরে সব অনুভব করে, কিন্তু মুখে কিছু বলে না। তাদের ভালোবাসা গভীর, কিন্তু প্রকাশ নেই। যদি কখনো এমন নারী প্রেমে পড়ে, আর যদি সে প্রেমে স্পর্শ পায়,
তবে সে পুরোটা দিয়ে দেয় নিজেকে। তাদের কাছে যৌনতা মানে আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা। তারা চায় মিলনের পরও কেউ তাদের চোখে তাকিয়ে বলুক, তুমি আমার পৃথিবী। তারা চায় মিলনের শেষে ঘুম নয়, চায় বুকের উপর মাথা রেখে ভোর দেখা। এই 3 ধরনের নারী অভ্যন্তরী চাওয়া একটাই, আত্মাধিক ভালোবাসা। বন্ধুরা, এই নারীদের বুঝতে হবে তারা যৌন পিপাসু নয়, তারা ভালোবাসা পিপাসু। তাদের জীবন থেকে কেউ ভালোবাসা কেড়ে নিয়েছে, তাই তারা আজ অতিরিক্ত স্নেহ চায়, অতিরিক্ত ছোঁয়া চায়। তারা মিলনের সময় শুধু সুখ খোঁজে না, খোঁজে প্রশ্রয়, খোঁজে আশ্রয়। এই নারীদের মন ভরানো যায় শুধু স্পর্শে। তাদের মন ভরে চোখে চোখে তাকিয়ে, ভালোবাসি বললে, একটু একটু শ্রদ্ধা দিলে। পুরুষদের প্রতি বার্তা, তুমি যদি এমন কোনো নারীর জীবন সঙ্গী হও, তাহলে শুধু মিলন করো না, তার চোখে চোখ রাখো, তার অনুভব বোঝো। সে তোমার শরীর নয়, তোমার আত্মার সঙ্গী হতে চায়।